আসসালামু আলাইকুম। এবারে কক্সবাজার ট্যুরের একটা পার্ট হিসেবে আমরা রেখেছি বাণিজ্য মেলা ভ্রমণ। ইউজুয়ালি যেহেতু আমরা চট্টগ্রামের মানুষ চট্টগ্রামেই থাকি, তো এখানে স্থানীয় বাণিজ্য মেলায় সবসময় যাওয়া হয়। কিন্তু কক্সবাজার বাণিজ্য মেলায় কি থাকে, কি থাকে না তা দেখার খুব ইচ্ছে ছিল আমার। যার কারণে এবার একটু সময় বের করে আমরা চলে গিয়েছিলাম কক্সবাজার বাণিজ্য মেলায়। এই মেলাটা আমার বলতেই হবে খুব সুন্দর ওয়েল অর্গানাইজড ছিল। যদিও খুব বেশি জিনিসের সমাহার আমি এখানে দেখতে পাইনি। আর কি আছে তা তো আপনাদেরকে সামনে দেখাচ্ছি। মেলার যে জিনিসটা আমাকে খুব বেশি আকৃষ্ট করেছে শুরুতেই সেটা হচ্ছে এর গেটটা। গেটটা মাশাআল্লাহ এত বিশাল আর এত সুন্দর, খুব রাজকীয় স্টাইলের একটা গেট হয়েছে। তারপর ঢুকতে এই যে ওয়াটার শোটা করা হয়েছে, ঝর্ণা দিয়েছে পানিতে ছোট ছোট করে বেশ কয়েকটা, এগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। তারপরে শুরুতে আমরা দেখতে পেলাম এই একটা দোকান। এই দোকানের নাম ছিল ভাবির সংসার, আর এখানে সব জিনিস ছিল 20 টাকা করে। তারপরে আমরা আরেকটা স্টলে চলে এসেছি, আর এই স্টলের সবগুলো মানে প্রায় জিনিসই ছিল 30 টাকা করে। এরপর 150 টাকা, 200 টাকা, 250 টাকা বিভিন্ন রেঞ্জের জিনিস ছিল। এই ছোট ছোট ক্লিপগুলো এগুলো হচ্ছিল 30 টাকা করে। এই স্টলগুলো মেলায় অনেক বেশি দেখেছি এবারে, মানে প্রায় স্টলই এরকমের মধ্যে। এই কাঁকড়াগুলোও ছিল 30 টাকা করে। এই কাঁকড়াগুলো বর্তমানে অনেক ট্রেন্ডিং আছে। চেষ্টা করেছে ওরা সব ভাইরাল জিনিসগুলো রাখার। আর এই যে ক্লিপের বা যে সেটগুলো আছে এগুলোর প্রাইস ছিল 150 করে। মোটামুটি বেশ ভালোই কালেকশন ছিল বলা যায়। এই যে এই ছোট ছোট ব্রেসলেটগুলা, এগুলা বিচের পাড়েই সেল করতেছিল 80 টাকা 100 টাকা করে, বাট মেলায় এগুলো 30 টাকা করে ছিল। যদিও হয়তো বিচের পাড়েও একটু বার্গেনিং করলে 30 টাকা দিয়ে এটা পাওয়া যেতে পারে। আমি আসলে খুব একটা শিওর না, আমি জাস্ট দামটা জিজ্ঞেস করেছি, নেয়ার ইচ্ছে ছিল না তাই আর দামাদামি করি নাই। তারপরে এই যে এখানে আমরা কিছুক্ষণ অ্যাক্টিভিটিস করে নিলাম সবাই মিলে। বেলুন ফোটাচ্ছিল বন্দুক দিয়ে আয়াতের বাবা। তারপর খুব সুন্দর একটা কার্পেটের দোকান ছিল, এখানে কার্পেটগুলো বেশ সুন্দর ছিল। আর দোকানের নামটা ছিল তুর্কিশ কার্পেট কালেকশন। বলতেই হবে ওদের কালেকশন আসলে অনেক বেশি সুন্দর ছিল। তারপর একটা বেশ সুন্দর গৃহসজ্জার দোকান ছিল। এই দোকানের ভিডিও করা নিষেধ। আজব জিনিস, আমি বুঝি না। মেলার মধ্যে একটা দোকান করেছে, বাট ভিডিও করলে কি সমস্যা? যার কারণে আমি ভিডিও করি নাই আর। তারপরে এই যে আবার আরও একটা 30 টাকার স্টল, পাশে বাচ্চাদের জিনিস সেল করা হচ্ছিল 150 করে পুতুলগুলো। এরপর একটা আমরা সিরামিকের স্টলে চলে এসেছি। মেয়েরা মূলত সংসারের জিনিসগুলোর প্রতি বেশি আকৃষ্ট থাকে অলওয়েজ। আমরা এখানে সুন্দর সুন্দর কাপের সেটগুলো এক্সপ্লোর করছিলাম। এই কাপের সেটটা আমার অনেক বেশি সুন্দর লেগেছে। এটার মধ্যে বেশ কিছু ভেরিয়েন্ট ওরা রেখেছে, একই স্টাইলের বাট ভিন্ন ডিজাইন ভিন্ন কালার এই টাইপসের আর কি। এরপর ওদের কাছে একটা যে কাপকেক স্ট্যান্ড ছিল সিরামিক্সের, এটাও অনেক বেশি সুন্দর ছিল। এরপর বাটির সেটটা আমার বেশ ভালো লেগেছে, যে আকাশি কালারের যে মার্বেল স্টোনের যে সেটটা, এটা আমার অনেক বেশি সুন্দর লেগেছে। ওদের কাছে বেশ কয়েকটা ডিনার সেটের কালেকশনও ছিল। তারপর বেশ কিছু ঘরসজ্জার জিনিসও ছিল, কিছু সুন্দর সুন্দর শোপিস টাইপের জিনিস। এই টিস্যুর বক্সগুলো অনেক বেশি সুন্দর লেগেছিল আমার। এরপর এখানে অনেক চামচের কালেকশন, বিভিন্ন রকম আসলে ঘরে যা যা লাগে আর কি। আমরা খুব বেশি জিনিস নিইনি, কিন্তু সব কিছু একটু একটু দেখেছি, কারণ যেহেতু অত দূর থেকে এটা ক্যারি করে আবার চট্টগ্রামে নিয়ে আসা বেশ প্যারার বিষয় হয়ে যাবে তাই। তারপর চট্টগ্রামের বিনোদন হিসেবে আমি এই পার্কটাকে দেখি। এখানে আসলে অযথাই সব মানুষ ভিড় করে আর কাটিং শোগুলো দেখে। কি আজব ব্যাপার, আমি বুঝি না। সবাই যে নিবে সেও দেখে, যে নিবে না সেও দেখে। আর এই মানুষগুলাও কেন জানি ওরা টায়ার্ড হয় না, ওরা নন স্টপ এতগুলো কাটতেই থাকে। সবজি কী করে এগুলো পরে আল্লাহ জানে। এরপরে কক্সবাজার বাণিজ্য মেলার যে ইউনিক একটা পার্ট ওরা করেছে সেটা হচ্ছে এই বিনোদন জোনটা। ছোট্ট একটা লেকের উপর ব্রিজের মতো করে ওরা এই বিনোদন জোন করেছে, যার ভেতরে ছিল ভূতের স্টল। দুইটা ভূত এই যে আমাদের সামনে হেঁটে এসেছে। তারপরে এখানে অনেকগুলো স্টল ছিল বিনোদন জোনের ভেতরে। দুইটা ভূতের ঘর ছিল আর বাকিগুলো ছিল রেস্টুরেন্টের। এই তো এতটুকুই আমাদের ছিল কক্সবাজার বাণিজ্য মেলা এক্সপ্লোর।